ঘটনাটা হচ্ছে যে 2022 সালে ভারুয়া কালীপাড়া চৌধুরীপাড়া মুফাসসাল নামক একজন ব্যক্তির বসতভিটা, এই একজন আলতাস নামক ব্যক্তি ওই একই এলাকার, উনি একজন টুকাই শ্রেণীর মানুষ। উনি ইতিপূর্বে অনেকবার জেল কাটেছে। ওনাকে দিয়ে যত প্রকার অপকর্ম করানো যায় ওনাকে দিয়ে করায়। ওনার বিদেশি টাকা আছে, হোটেল সম্পত্তির হোটেল টাকার মালিক। ওরা 4 ভাই বিদেশ থাকে। এই মুফাসসাল নামক যিনি ব্যক্তি আছে, ওদের একটা বসত ভিটা থেকে ওরা উচ্ছেদ করেছিল। উচ্ছেদ করার পর ওনার আহত ভাই বোন স্ত্রী ওদেরকে নিয়ে উনি চিকিৎসা করার পর বিধিমত আইন মোতাবেক কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটা মামলা করেছিল, যাহার মামলা নম্বর হচ্ছে CR 1013/2022। ওই মামলায় আলতাস বিদেশ ছিল, ওই মামুনও বিদেশ থাকে। আলতাস কিছুদিন আগে বিদেশ থেকে আসার পর এই শাহজাহানের সাথে আবার এলাকায় বিভিন্ন অপকর্ম শুরু করে দিয়েছে। এবং ওকে আজকে বিজ্ঞ আদালতে CR 1013/2022 মামলায় ওই মামুনের স্থলে ওই সন্ত্রাস শাহজাহানকে বিজ্ঞ আদালতে জামিন নেওয়ার জন্য এসেছিল। এটা বিজ্ঞ আদালতের কাছে যখন শনাক্ত হয় তখন ওনাকে ধরার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ দিলে উনি বিজ্ঞ আদালত থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল। আবার পুলিশকে নির্দেশ দিলে পুলিশ দৌড়ে গিয়ে ওকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের কাছে সুপর্দ করে। বর্তমানে এই ভুয়া আসামি শাহজাহান উনি বিজ্ঞ আদালতের হেফাজত আছে। আমরা এই একটা পবিত্র আদালত অঙ্গনের মতো একটা স্থানে এইরকম ফ্রক্সি আসামি হিসাবে আসাটা, এই আসামিটা কতটুকু খারাপ প্রকৃতির বা কত দুর্দশা হতে পারে, এটা সবার এই বিষয়ে আমি ঊর্ধ্বতন মহল যারা আছে বা প্রশাসনিক মহল যারা আছে তাদেরকে আইনগত স্টেপ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কক্সবাজার আদালত ইতিপূর্বে আমি স্পেসিফিক আমার জানা নেই, তবে ইতিপূর্বে ভুয়া সাক্ষী দিয়েছিল একটা মামলায় আমার জানা আছে। তবে ভুয়া ফ্রক্সি দিতে কোনো আসামি এসেছিল কিনা আমার জানা নেই।